হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব বিএসএফের নতুন রিক্রুটমেন্ট নিয়ে। বন্ধুরা, তোমরা যদি বিএসএফের চাকরি করতে চাও, তোমরা যদি বিএসএফের ড্রেস পরতে চাও, তাহলে তোমাদের জন্য দারুণ খুশির খবর। ফাইনালি চলে এসেছে তোমাদের জন্য বিএসএফের 2024-এর নতুন চাকরির নোটিশ। হ্যাঁ বন্ধুরা, নোটিফিকেশনে বলা হয়েছে সীমানা সুরক্ষা অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফের তরফে এই নোটিশ জারি করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সবার আগে তোমাদেরকে বলবো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদনের যোগ্য প্রার্থী। তার থেকেও এখানে সবথেকে বড় কথা হলো নো এক্সাম, অর্থাৎ তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না। কোনো পরীক্ষা ছাড়াই এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ভারতের যে কোনো রাজ্য থেকে, জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এই ভ্যাকেন্সির জন্য তোমরা যদি আবেদন করতে চাও তাহলে ভিডিওটি কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু আলোচনা করব, যাতে তোমরা ঠিকভাবে এখানে আবেদন করতে পারো, কোথাও ভুল না করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে যদি তাদের প্রয়োজনে পড়ে। তো বন্ধুরা, এখানে দেখো বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-25। 2024-25 বলার অর্থ হচ্ছে 2024-এর শেষের দিকে কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে। এরপরে দেখো ভ্যাকেন্সি, বিএসএফ কনস্টেবল ভর্তি 2024 ভ্যাকেন্সি। তো অর্গানাইজেশন এখানে বলা হয়েছে যে কোন অর্গানাইজেশন এই পরীক্ষাটাকে বা এই আবেদন প্রক্রিয়াটাকে কমপ্লিট করছে। তো এখানে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, শর্ট ফর্ম বিএসএফ, বিএসএফের তরফে এই পরীক্ষাটা অর্গানাইজেশন করা হচ্ছে, অর্থাৎ এই বোর্ড এই পরীক্ষাটা বের করেছে বা বের করবে। তারপরে বলা হয়েছে পোস্ট নেম, এখানে দেখো কনস্টেবল জিডি, তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটিতে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে দেখো এখানে যেটা বলা রয়েছে টোটাল পোস্ট অর্থাৎ মোট শূন্যপদ। এখানে দেখো মোট শূন্যপদ কিন্তু 275টি শূন্যপদ রয়েছে। তারপরে এখানে আসছি অ্যাপ্লাই মোড। তো অ্যাপ্লাই মোড বা অ্যাপ্লাই কোথায় করবে, অফলাইন নাকি অনলাইন, এখানে ভালো করে দেয়া রয়েছে। দেখো অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এখন বেশিরভাগ সরকারি ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে। অফলাইনের মাধ্যমে খুব কম চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হয়। তারপরে দেখতে পাচ্ছ এখানে হু ক্যান অ্যাপ্লাই, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো অল ইন্ডিয়া, সমস্ত ভারতবর্ষের ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এখানে সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো, তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। এখানে কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, জেনারেল ডিউটি থাকবে তোমাদের এখানে, এবং অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। আর এখানে মোট শূন্যপদের কোথাও আমি বলেছি 275টি শূন্যপদ রয়েছে। এরপরে আলোচনা করব বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-25 স্যালারি, অর্থাৎ তোমাদের প্রতি মাসে কত বেতন দেয়া হবে এখানে যদি তুমি চাকরি পাও। তো এখানে তুমি প্রতি মাসে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা তুমি পাবে।
প্রথম জয়নিংয়ে তুমি 21,700 টাকা পাবে। তারপরে আস্তে আস্তে র্যাঙ্ক বেড়ে বেড়ে কিন্তু সর্বোচ্চ যাবে 69,100 টাকা পর্যন্ত। তারপরে এখানে দেখব বিএসএফ কনস্টেবলের এজ লিমিট কি রয়েছে। এখানে বলা রয়েছে 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স হতে হবে 23 বছর। তো এরপরে দেখব যে অ্যাপ্লিকেশন ফিজ। তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। ফর জেনারেল এবং ওবিসিদের জন্য এখানে আবেদনের জন্য টাকা লাগবে 147 টাকা 20 পয়সা এখানে অ্যাপ্লাই করার জন্য লাগবে। এখানে এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। তারপরে এখানে দেখো পেমেন্ট মোড। তো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তোমরা কি মাধ্যমে পেমেন্ট করতে পারবে, কিসের মাধ্যমে? তোমরা এখানে দেখো অনলাইন বাই ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে। তারপরে নেট ব্যাঙ্কিংও রয়েছে এবং আদার্স মোড। তো এখানে অ্যাপ্লাই করবার সময় যখন দেখতে পাবে তো অপশানগুলো আসবে, তোমাদের পছন্দ মতন অপশানে তোমরা তোমাদের টাকাটা এখানে পেমেন্ট করে দেবে। সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের প্রথমেই আমি বলেছি, সিলেকশন প্রসেস কিন্তু কোনো এক্সাম হবে না। প্রথমেই হবে যেটা সেটি হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তোমার শরীরে কোনো কিছু প্রবলেম রয়েছে নাকি সমস্ত কিছু চেক করা হবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমার সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তারপরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। পরে আমরা দেখব ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমাদের পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে 3 থেকে 4টি এবং সিগনেচার করতে হবে। আবেদন করবার সময় কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। আধার কার্ড, তারপরে রয়েছে এডুকেশন সার্টিফিকেট, 10-এর মার্কশিটটা এখানে দিতে হবে বা লাগবে। তারপরে এখানে বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি এসসি হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট লাগবে, এসটি যদি কাস্ট হও তোমার এসটি কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে বা আপলোড করতে হবে। তারপরে ইডাব্লিউএস যদি হও এখানে কিন্তু আপলোড করতে হবে। তারপরে ওবিসি যদি হও এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে কি ডকুমেন্টস দেবে। তো এজ প্রুফ হিসেবে এখানে ডকুমেন্টস তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো, কারণ ওখানে তোমাদের বয়সের উল্লেখ করা রয়েছে। এছাড়াও কিন্তু তোমাদের মোবাইল নাম্বার লাগবে, জিমেল আইডি লাগবে। তোমার যদি মোবাইল নাম্বার না থেকে থাকে অবশ্যই তোমাকে একটি নতুন মোবাইল নাম্বার নিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-25। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে এখানে ডিটেলসে তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা নিজের মোবাইল থেকে নিজেরাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইখানে আবেদন করার জন্য। তারপরে আসি ইম্পর্টেন্স ডেট। এখানে তোমরা 1 ডিসেম্বর থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট কি রয়েছে এখানে লাস্ট ডেট 30 ডিসেম্বর রয়েছে। তোমরা 1 মাস সময় পাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য। তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে তোমাদের সময় মতন, তবে বেশি দেরি করার দরকার নেই। শেষের দিকে কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে এবং প্রথমের দিকেও করার দরকার নেই, কারণ প্রথম যখন ওয়েবসাইটটা খুলছে তখন টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে। তাই তোমাদেরকে বলবো খুবই মাঝামাঝি মোটামুটি 10 তারিখের দিকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তোমাদের সময় মতন অ্যান্সার আমি দিয়ে দেবো।
এবং বন্ধুদের প্রয়োজনে তোমরা বন্ধুদেরকে এই ভিডিওটা খুব পরিমাণে শেয়ার করে দেবে। আজকে এতদূর পর্যন্ত সকলেই ভালো থাকবে। নমস্কার।